গুড মর্নিং গাইজ, শুভ সকাল। 7:11। কাজে যেতে আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, উঠতে দেরি হয়ে গেছে কারণ কয়েকদিন শরীরটা প্রচণ্ড খারাপ। তাই হোটেল থেকে এখন বেরোচ্ছি, খুব তাড়াহুড়া করে বেরোচ্ছি। এখন কাজে যাব, আর কাজ যাওয়ার পথে একটু কথা বলি, তারপরে গিয়ে আবার কথা বলবো তোমাদের সাথে। একটু তাড়াহুড়া আছে, তা আজকে সারাদিন কী করি দেখা যাক, কীভাবে কাটে তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করবো। তা চলো ভিডিওটা দেখতে হবে। তখন তো দেখেছো যে আমি গাছে জল দিচ্ছিলাম, তা ওখানে জল টল দেওয়ার পরে তারপরে একটুখানি এদিক ওদিক কাজ ছিল করেছিলাম। তো সবচেয়ে বড় কথা পাতা, যেটা তোমাদেরকে বলেছিলাম, প্রচণ্ড পাতা জমে থাকছে। সেই পাতাগুলো সাফ করতে হচ্ছে। দেখো কত পাতা, দেখো এই পাতাগুলো সাফ করবো, একটু বসে নিয়ে তারপরে করবো। মানে একভাবে তো কাজ করা যায় না, একটু বসে নিয়ে তারপরে কাজ করতে হয়। তোমাদেরকে দেখাচ্ছি আমি, এই যে দেখতেই পাচ্ছ কত পাতা জমে আছে। এই যে এই পুরো গার্ডেনে দিয়ে পুরো পাতা জমেছে, পাতাগুলো সব সাফ করতে হবে। ঠিক আছে, এইগুলো সাফ করবো। আর যেটার জন্য তোমাদের কাছে আসা, আবার আমি কখনো কারোর কাছে বলিনি এই কথাগুলো ভিডিও ছাড়ি, কিন্তু আমি জানি না আমি কেমন ভিডিও ছাড়ছি, আমি নিজেও জানি না কোন ধরনের ভিডিও ছাড়লে হয়তো ভিউজটা বাড়বে। কারণ আমার একটা জিনিস দেখেছি, আমার ভিডিওতে ভিউজ পুরো ডাউন হয়ে গেছে। আর এই ডাউনটা শুরু হয়েছে বাংলাদেশে যখন গণ্ডগোল হয়েছে তারপর থেকে। আমি জানি না বাংলাদেশের লোক আমার ভিডিওকে হয়তো পছন্দ করছে না, কী জন্য বলতে পারবো না। তো আমি ভিডিও ছাড়ছি, আমি কোনো দেশের কথা বলবো না, আমি একটা ছোট্ট একটা ইউটিউবার চ্যানেল আমার। তো সেই দিক তাকিয়ে যে তোমরা একটু সাহায্য করো, যদি একটুখানি আমাকে বলতে পারো যে না কোন ধরনের ভিডিওটা করলে ভিউজটা বাড়বে, এবং ভিউজ বাড়তে গেলে কী করতে হবে। আমি সেসব বিষয়ে অতটা জানি না, কাজের মধ্যে থাকি সারাদিন, সেই কাজের মধ্যে থেকে যতটুকু পারি ভিডিও করি আর তোমাদের সামনে একটু আসার চেষ্টা করি, আর একটু নিজেও খুশি হই কমেডিয়ান ভিডিও করে, আর তোমাদের সামনে যাতে তোমাদের খুশি রাখতে হবে। জানি এখন অনেক বড় বড় চ্যানেল রয়েছে, অনেক ভালো ভালো মানুষ ভিডিও করে, সেই জায়গায় আমার ভিডিও কিচ্ছু না। তবুও যদি একটু তোমরা পাশে থেকে আমার চ্যানেলটাকে একটু বড় হওয়ার জন্য সাহায্য করো, কী ধরনের ভিডিও ছাড়তে হবে, কীভাবে ভিডিও ছাড়বো, একটু যদি জানাতে, তাহলে হয়তো আরেকটু বেশি হয়তো ভিডিও ভালো করে করতে পারতাম এই কাজের মাধ্যমেই। তা সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা একটুখানি আমার পাশে থেকে একটুখানি অবশ্যই এটা জানাও। আর চলো কাজের ফাঁকে যেটুকু কথা বলেছি, জানি এখন বেশি কথা বলার মানুষ নেই, সবাই শর্টের দিকে ঝুঁকেছে, ভালো ভালো শর্ট ভিডিও অনেক বেরিয়ে এসছে। তার মাঝখানেও আমার একটা ছোট্ট চ্যানেল, যদি তোমরা একটু পাশে হেল্প করো, যাই হোক তাহলে খুবই উপকৃত হব। তা চলো, এতদিন যখন আমার পাশে ছিলে, সামনেও পাশে থাকবে। এবার কাজকর্ম শুরু করি, আর আজকে সারাদিনে কী কী কাজ করবো সেগুলো তোমাদেরকে জানাবো। তা চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আর আমি কাজ করতে থাকি। ডিউটি থেকে চলে এসেছি, এখন হোটেলে রয়েছি, হোটেলের পার্কিংয়ে রয়েছি। এই যে দেখতে পাচ্ছ হোটেলের পার্কিংয়ে, এখানে আমি বসে আছি, কারণ এখন আমি একটা স্টার মেকারে গান করব, ভোলে ভোলে ও ভোলে, এই গানটা করব আমি। দেখা যাক কতদূর কী হয়, তোমাদেরকেও দেখাবো গানটা। চলো, দেখতে পাচ্ছ যে গানটা করব সেই গানটা হলো এই গানটা করব, দেখো ভোলে ও ভোলে। কারণ আজকে শিবরাত্রি, তাই শিবরাত্রি উপলক্ষে গানটা করব। জানি না কতটুকু কি ভালো করব, তবে চেষ্টা করব। তো চলো গানটা এখন স্টার্ট করি। ভোলে ও ভোলে, আগে মানে গান করার আগে রাস্তাতে কিছু খেয়ে নিয়েছিলাম, মানে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো খেয়েছিলাম একটা ব্রেড পকোড়া। আজকে কোনো কচুরি খাইনি, অনেকদিন ধরে কচুরি খাচ্ছিলাম, তো আজকে একটা ব্রেড পকোড়া খেয়ে নিয়েছি। সেই খাবারের ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, কারণ একা বুঝতে পারছি, এক হাতে মোবাইল ধরে হয় না, অনেক লোক থাকে দোকানে, সেটা দেখাতে পারিনি তোমাদেরকে। দেখি কোনো একটা ভিডিও যদি পারি তাহলে দেখিয়ে দেবো।
তা চলো খেয়ে নিই। এখন চলে এসেছি হোটেলের মধ্যে, হোটেলের কিচেন এটা, এর ভিতর দিয়ে যাবো। তা চলো যাই, পরে একটু রেডি হয়নি, পরে আবার ফোন করছি। তবে শিবরাত্রির দিন আজকে খুব শান্তি করে পুজোটা দিয়ে ফেললাম, আমার এটা সৌভাগ্য। কিন্তু আমি পুজোটা সন্ধ্যেবেলা দিতে পারলাম না, কারণ আমার 2টোর সময় ডিউটি চালু হয়ে যায়, তাই আমি পারিনি। তাই এখনই আমি পুজোটা দিয়ে নিয়েছি। পুজোটা দিয়ে এখান থেকে এখন বেরিয়ে গিয়ে ড্রেসটা চেঞ্জ করব, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে যাব খেতে, খেয়ে ওখান থেকে ডিউটিতে ঢুকে যাব। ঠিক আছে? তা কি বলবো, মানে আমি যে পুজোটা দিয়েছি এটাই সৌভাগ্য। মন্দিরটা দেখো। তা চলো এখান থেকে পুজোটা দিয়ে টিয়ে নিয়ে এখন বেরিয়ে পড়লাম বাইরে। তা চলো আবার রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। রুমে রয়েছি এখন, এখন বাজে 1:41। এখন ডিউটির জন্য বেরো পড়লাম, রুমের থেকে বেরোচ্ছি ডিউটির জন্য। তো চলো বাইরে গিয়ে খাওয়া দাওয়ার কাজটা সেরে ফেলতে হবে। উপরে রয়েছি, রুমের উপরে। তো চলো উপরে গিয়ে খাওয়া দাওয়ার কাজটা সেরে ফেলি। ওখানে দেখতে পাচ্ছ 2 ভাই বসে আছে, 2 ভাই বসে কি যেন জ্ঞান বুদ্ধি কি করছে। খেতে যাওয়া যাচ্ছে, খেতে যাওয়ার পথে রাস্তাতে রয়েছি, জলের বোতলে জলটা ভরে নিয়ে এসেছি, রাস্তাতে রয়েছি। এখন খেতে যাব, ফিঙ্গারটা মারবো। এই সাইডটা দেখেছো কেমন জঙ্গল হয়ে গেছে, মানে এগুলো সব প্লাস্টিকগুলো নিয়েও যাচ্ছে না। তো চলো দেখি আজ কী রান্না করেছে, দেখে নিই। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন হোটেলের দিকে যাব। আর এই যে দেখো, ডিউটি না করে বসে বসে গ্যাস যাচ্ছে, ডিউটি না করে বসে বসে গ্যাস যাচ্ছে। আর सामने हलो रंजी शेफ, ये साउथ इंडियन शेफ है और ये मेरे ऊपर उठाए ही है क्योंकि इसका ऊपर सब चक 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 कर रहा है ना, इसलिए ये। और ये विश्वजीत शेफ, इसको कुछ पता नहीं चलता है, ये नादान बच्चा है, इसके सब गाड़ फाड़ के चला जाता है। সকালে পার্টি ছিল, পার্টির খাবার ফিরে এসেছে, দেখতে পাচ্ছি গোলাপ জামুন, রাশিয়ান স্যালাড, স্যুপ, সব খাবার সব চলে এসছে, দেখতে পাচ্ছ। शकल देख के मेरे को डर लग रहा है। आज जो मैनेजर है, काली शकल देख के मेरे को आज जो मैनेजर छुट्टी पे है, तो उसकी जगह में दूसरा मैनेजर आ गए। अरे उसमें क्या होगा, मेरा पैसा दिलाने, मेरा दोस्त भी है, सब दोस्त नहीं आते। আমাদের ছোট করছে রসুন চপ, করছে রসুন চপ, পুরো ডাস্ট করে ফেলবে না, সেটাই করছে। দেখতে পাচ্ছি এখান থেকে মশলাটা বানিয়ে তারপরে গ্রেভিটা বানিয়ে দেখতে পাচ্ছি বানাচ্ছে। এখন ITI পার্টির অর্ডার যাবে, সেই অর্ডারের প্রস্তুতিগুলো তৈরি করা হয়েছে। তার মধ্যে আছে আমাদের ধরো ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা রয়েছে কান্দা পকোড়া, এই দুটো যাবে দেখতে পাচ্ছ। আর আমাদের ছোটো इंडियन का अभी इंडियन में काम कर रहे हैं, अच्छा बंदा है, नया आया। तो चलो পরে খাবার। এখন বাজে হলো কটা বাজে বিশ্ব, 10:40 না 10:30? 10:50। এখন বাজে 10:50, মানে আমাদের পার্টি লাস্ট টাইমে একটা পার্টি এসেছিলো 10:10-এর দিকে, তার জন্য লেট হয়ে গেছে। তো এই সময় এসেছি খাবার খেতে, খাবার তো সেরকম একটা কিছুই পাইনি, শুধু একটু ডাল পেয়েছি আর রাইস পেয়েছি, আর এই জন্য ওকে দিয়ে পাঁপড় ভাজা এনেছি। তো যাই হোক, সেই খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি খাবারটা। এই যে দেখো, দেখ আমি দাঁড়াবো, মোবাইলটা ভালো করে ধরে দেখিয়ে দিচ্ছি। এই যে এই খাবার আজকে রাতে জুটেছে, কী করবো এখন, হাসি মুখ কেটে খেতে হবে, কারণ খিদে পেয়েছে। এই খাবারটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে গিয়ে ক্লোজ করবো। তা যাই হোক চলো, কিচেনে গিয়ে আর কথা হবে না, এই লাস্ট কথা। তো খাবারটা খেতে খেতে একটা কথাই বলবো, চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, একটা লাইক কিন্তু অবশ্যই করো, আর ভিডিও কী ধরনের চাইছো তার জন্য একটুখানি কমেন্ট করে জানিও। তা চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। গুড নাইট, বাই বাই, সি ইউ।